বক্স অফিস রিপোর্টের আরো একটা ফ্রেশ এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। সালা ফাইনালি আমি তো ভেবেছিলাম আমি হলের মধ্যে মরে পড়ে থাকবো। এখন 1 তারিখ যতগুলো মুভিজ রিলিজ হয়েছে বাংলা থেকে শুরু করে হলিউড, সবাই বক্স অফিসে কতটা মাংকু কামিয়েছে, কে কার আগে কে কার পেছনে, সবকিছু নিয়ে কথা হবে। বাট এর আগে সাবস্ক্রাইব, বেশি নয় মালিক, 500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করিয়ে দাও। এখন সবার প্রথমে বাংলা মুভি শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা এই উইকের মেইন স্ট্রিম বাংলা মুভি সব থেকে বড় রিলিজ। এখন শ্রীমান ভার্সেস শ্রীমতীর প্রথম উইকের মাল্টিপ্লেক্স কালেকশন যদি বলি, তাহলে এই কালেকশনটাকে তোমরা ডিসেন্ট থেকে ভালোর মাঝামাঝি বলতে পারো। এখানে শ্রীমান ভার্সেস শ্রীমতী নিজের প্রথম দিন মানে ওপেনিং ডেতে এখানে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে অলমোস্ট 3 থেকে 4 লাখের মধ্যে। ডে 2 অনেকটাই সেম, 3 থেকে 3.5 লাখ। ডে 3 তে একটু জাম্প ক্লোজ টু 4 থেকে 4.5 লাখের মধ্যে। ডে 4 এর কালেকশন যদিও এখনো জানা যায়নি, বাট আর্লি এস্টিমেট আর টিকেট সেল অনুযায়ী ধারণা করা যায় মুভিটার কালেকশন এমনটাই হবে। তো এখন শ্রীমান ভার্সেস শ্রীমতীর 3 দিনের মাল্টিপ্লেক্স কালেকশন হচ্ছে অলমোস্ট 10 থেকে 12 লাখের মাঝামাঝি। আর এর সাথে যদি আমরা ডে 4 এর আর্লি এস্টিমেট অ্যাড করি তাহলে এটা দাঁড়াচ্ছে অলমোস্ট 15 লাখ। আর আবারও বলে রাখি এই কালেকশনটা শুধু মাল্টিপ্লেক্স থেকে, এর সাথে যদি এখন সিঙ্গেল স্ক্রিনের কালেকশন অ্যাড করা হয় তাহলে ব্যাপারটা আরো বেশি হবে। নেক্সট রেড 2। এখন রেড 2 এর কালেকশন এখানে সারপ্রাইজিংলি ভালো। এখানে রেড 2 নিজের ওপেনিং ডে মানে ডে 1 এ কালেকশন করেছে 19.25 CR। ডে 2 একটা ড্রপ 12 কোটি, কিন্তু ডে 3 তে আবারও একটা জাম্প, যেখানে ডে 3 তে রেড 2 কালেকশন করেছে 18 কোটি। আর ডে 4 এ রেড 2 এর আর্লি এস্টিমেট হচ্ছে কোথাও গিয়ে 15 থেকে 17 কোটি। সো এখন রেড 2 নিজের ফার্স্ট উইকে কালেকশন করেছে অলমোস্ট 65 করোড়, যেটা যে কোনো বলিউড মুভির জন্য একটা ভালো কালেকশনই বলতে পারো। হিন্দি বেল্টে বাকি দুটো মুভিজ হিট 2 আর রেট্রো এতটা বেশি শোজও পায়নি রিসেন্টে। এখন তেমন কোনো বড় হিন্দি মুভির রিলিজও নেই। আমার মনে হচ্ছে এই পুরো টাইমে রেড 2 খুবই ইজিলি নিজের 100 করোড় মার্ক টাচ করে নেবে। নেক্সট সাউথ মুভিজ হিট 3 এন্ড রেট্রো। এখন এই দুটো মুভি হিন্দিতে শুধু নামমাত্র রিলিজ হয়েছে, যেখানে হিট 3 তো তাও কিছু শোজ পেয়েছে, বাট রেট্রো প্রথমে হিট 3 নিজের ফার্স্ট উইকেন্ডে সব ল্যাঙ্গুয়েজ মিলিয়ে এখানে কালেকশন করেছে অলমোস্ট 50 করোড় প্লাস, যার মধ্যে এখানে হিন্দি ভার্জনের কালেকশন হচ্ছে अराउंड 1 থেকে 2 কোটি। যে ট্রেড ফিগারটা আমি অনলাইন জানতে পেরেছি আমি এখানে এটাই বলেছি, এখন কতটা অ্যাকুরেট ইভেন আই ডোন্ট নো। আর লাস্ট এন্ড ডেফিনেটলি দ্য লিস্ট, কার্তিক সুবাজের মাস্টারপিস সিনেমা। রেট্রোর বক্স অফিস কালেকশন অনেকটা সারপ্রাইজিং, যেখানে এই অ্যামাউন্ট কতটা ঠিক আর এর মধ্যে কতটা জল মেশানো আছে সেটা তো ভগবানই জানে। রেট্রো এখানে নিজের ফার্স্ট উইকে অ্যাকচুয়ালি ভালো কালেকশন করেছে। রেট্রো এখানে নিজের ফার্স্ট উইকেন্ডে সব ল্যাঙ্গুয়েজ মিলিয়ে কালেকশন করেছে 50 থেকে 60 কোটির মাঝামাঝি। এখন কোন ওয়েবসাইটে এই কালেকশন 45 করোড়, কোন ওয়েবসাইটে 50 করোড়, কোন ওয়েবসাইটে 60 করোড়। হিট 3 কালেকশন নিয়ে তো আমি তাও কিছুটা সার্টেন, বাট রেট্রোর কালেকশন নিয়ে আমি পুরোটাই আনসার্টেন। বাকি তোমরা এখন কমেন্টে লিখে জানাও তোমরা কোন মুভিটা দেখেছো, সাথে ভিডিওটাকে লাইক করো আর একটা শেয়ার করে দিও। পপ কালচার নিয়ে আরো ভিডিওস এখানে আছে, সো দেখতে পারো। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সাবস্ক্রাইব। সো এখন আমি চললাম, দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন বি সেফ, বি হ্যাপি, স্টে হাইড্রেটেড, পিস আউট।